সন্তান মারা যায় আমেরিকায়, বাংলাদেশ থেকে মা টের পায়, ঠিক না বে ঠিক? সন্তান যেখানেই থাকুক সবার আগে জানে কে? বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। আমি তখন নিউ ইয়র্কের একটা মসজিদে খুতবা দিচ্ছি। আগের রাতে একটা ছেলে মারা গেছে বিছনায়। অনেকের মৃত্যু হয় ঘুমের ভিতরে, এই জন্য ঘুমে 5টা আমল করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। প্রথম আমল, অজু করতেন। কি করতেন? অজু। 2 নাম্বার আয়াতুল কুরসি পড়তেন। 3 নাম্বার সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়তেন। 4 নাম্বার সূরা বাকারার শেষ 2 আয়াত পড়তেন। 5 নাম্বার ঘুমের দোয়া পড়ে ডান দিকে ফিরে ঘুমিয়ে পড়তেন রাহমাতাল লিল। আমরা এই আমলগুলো করব, তাহলে মুমিনের মৃত্যু হবে। মৃত্যুর সাথে সাথে জান্নাত দান করবেন কে? আবার রাসূল বলতেন, 2টি দোয়া করতেন, বুখারী মুসলিমে এসেছে, হে আল্লাহ, আমার রূহটা এখন আপনার কবজায় থাকবে, আপনি ফিরিয়ে দিলে আমি জীবিত হব, আর যদি ফিরিয়ে না দেন আমি মৃত হয়ে যাব। ঠিক তবে ঠিক? যদি ফেরত দেন তাহলে নবীদের রূহ, নেককারদের রূহকে যেমন আপনি হেফাজত করেছেন, আমাদের রূহগুলোকে তেমনি হেফাজত করে দিয়েন। আর যদি না ফেরত দেন, রহম করেন, মাফ করে ইল্লিনের মধ্যে জায়গা দিয়ে দিয়ে। ইল্লিনে যেতে চান তো? কথা বলেন না কেন? 2 জায়গায় হবে। মৃত্যুর পরে কাফন একটা জান্নাত থেকে আসে, আর একটা দুনিয়াতে তৈরি হয়। ঠিক না? ঠিক। মুমিনদের জন্য জান্নাতের কাফন আসে রেশমি রুমাল এবং সুগন্ধি নিয়ে, কাফেরদের জন্য জাহান্নামের কর্কশ দুর্গন্ধযুক্ত রুমাল আসে জাহান্নাম থেকে। মুমিন যারা, আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন। 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব, কোরআন তেলাওয়াত আর ছেড়ে দেব, পিতামাতার খেদমত আর ছেড়ে দেব। মায়ের খেদমত কয় গুণ? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 3 গুণ। মা 3 জায়গায় কষ্ট বেশি করেছেন, এই জন্য মায়ের খেদমত 3 গুণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মায়ের খেদমত করতেন দেখেন। একদিন তিনি তাফসীর করছিলেন মসজিদে নববীতে। হঠাৎ করে দেখেন একজন পাত্র শরীরের মহিলা মসজিদে ঢুকেছেন। রাসূল আস্তে করে উঠে এসে নিজের রুমাল বিছিয়ে দিলেন রাহমাতাল লিল। ওই মহিলা রাসূলের রুমালের উপর বসে পড়লেন। পৃথিবীর কে আছে যে রাসূলের রুমালের উপর বসার ক্ষমতা রাখে? আছে কেউ? কেউ নাই। সাহাবায়ে কেরাম অবাক। রাসূল ছাত্রের মতো তার সামনে বসলেন। তিনি অনেকক্ষণ রাসূলকে পরামর্শ দিলেন, শেষে মাথা মুছে দিলেন, আদর করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, তিনিও উঠলেন। তিনি গেটের দিকে গেলেন, রাসূল গেলেন। যতক্ষণ তাকে দেখা গেল ততক্ষণ তাকিয়ে থাকলেন রাহমাতাল লিল আলামিন। ফিরে আসার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, বুঝলাম না ইয়া রাসূল, কোন মহিলা পৃথিবীতে এত সম্মানিত যার জন্য আপনি রুমাল বিছিয়ে দেন? কোন মহিলা এত সম্মানিত যিনি আপনার মাথায় হাত দিয়ে আপনাকে পরামর্শ দেয়? বলছে, আমার মায়ের আদর তেমন নসিব হয় নাই। যেই মহিলা আমাকে কোলে কাকে করে বড় করেছেন, আমার সেই মা হালিমাতুস সাদিয়া আমাকে দেখতে এসেছে। আমেনা দুলাল নাচে হালিমারো কোলে, আমেনা দুলাল নাচে হালিমারো কোলে, যেন রহম দোলে পৃথিবীর করম দোলে, আমেনা দুলাল নাচে হালিমারো কোলে। আল্লাহু আকবার।